তো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটু অল্প জায়গার মধ্যে কিভাবে একটি সুন্দর একটা বাড়ি প্ল্যান করা যায়। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন এই জায়গাটার এরিয়া আমাদের হচ্ছে মাত্র ২.৫ শতক জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ৩১ ফিট, একদিকে আছে ৪৭ ফিট, একদিকে আছে ১৭ ফিট, আর একদিকে ১০ ফিট, আর একদিকে সামনের দিকে আছে ১৪ ফিট, আর একদিকে ৩৬ ফিট। এই হচ্ছে আমাদের এই জায়গার এরিয়া। জায়গাটা দেখেন কিরকম কার্ভ, একটু মনে হচ্ছে যে একটু ওয়েস্টেজ জায়গার মতন দেখা যাচ্ছে। তা আমরা দেখলাম যে এই জায়গাটার মধ্যে কিভাবে একটা সুন্দর একটি প্ল্যান করা যায়, যা যার এই বাসার প্ল্যানটি করে দিলাম। তিনি করবে ২ তলা। তা আমরা দেখলাম যে তার চাহিদা, জায়গা অনুযায়ী তার চাহিদা তার পূরণ হয় কিনা। তা আশা করি ইনশাল্লাহ আমরা তার চাহিদা পূরণ করতে পেরেছি। এই হচ্ছে সেই জায়গার প্ল্যানের মধ্যে দেখেন আমরা ২ তলার প্ল্যান আমরা তৈরি করেছি। আমরা যতটুকু জায়গা ছাড়ি দেওয়ার দরকার আমরা ততটুকু আমরা জায়গা ছেড়ে দিয়ে আমরা কাজটি করেছি। দেখেন যে আমাদের একটি রাস্তা যেটা আছে সেই রাস্তাটা এখানে ওদের এই জায়গায় এসে শেষ হয়ে গেছে। তা আমাদের যে একটি ১০ ফিট ওয়াইড একটা গলি রাস্তা, একটা ওয়াইড রোড আছে, এই রোড দিয়ে ওনার সামনে এতটুকু জায়গা স্পেস পাইছে সামনের শুধুটুকু। তা ওনার তো প্রবেশ করার জন্য সিঁড়িঘর আর উপায় নেই। তাই আমরা সিঁড়িঘর এই দিকে সামনের দিকে রাখছি, যেন সিঁড়িঘর দিয়ে আমরা ২ তলায় আমরা যাইতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের সিঁড়িঘরটা আমরা সামনে রেখে দিয়েছি, এবং ডান দিকে সিঁড়িঘর দিয়ে আমরা প্রথমে আমরা যদি যাই তাহলে আমরা প্রথমে আমরা ড্রয়িং এবং ডাইনিং এ আমরা দেখতে পাবো প্রবেশ করার পরে। এবং এই দেখেন আমাদের সামনে একটি আমরা রুম পেয়েছি, মোটামুটি একটু সুন্দর একটি রুম আমরা তৈরি করেছি, এবং সাথে সামনে একটি বারান্দা তৈরি করেছি। এটা আমাদের একটা কমন বেডরুম রাখছি, সাথে একটু সুন্দর একটা বারান্দা, যেন রাস্তা থেকে ফোকাস হতে পারে। এবং আপনারা দেখেন যে সাথে এই রুমটার সাথে দেখেন একটু আমাদের একটি ক্যাবিনেট আমরা রেখে দিয়েছি, যাতে এই রুমের ক্যাবিনেট, এখানে ওয়াল ক্যাবিনেট তৈরি করে এখানে আসবাবপত্র, মানে যে কাপড় চোপড় যে এখানে রাখতে পারে। এবং আমরা দেখেন আমাদের যে এই রুমের মধ্যে আমরা ৩টি যে বেডরুম পাইলাম, ৩টি বেডরুমের মধ্যে আমাদের একটি হচ্ছে মাস্টার বেডরুম রাখছি। এই মাস্টার বেডরুমের সাথে আমাদের দেখেন একটা মাস্টার টয়লেট রাখছি। এই বেডরুমটা মোটামুটি খারাপ না, ১২ ফিট ৩ ইঞ্চি বাই ১০ ফিট আছে। এবং এই টয়লেটটি দেখেন, টয়লেটটি আছে ৪.৫ ফিট, মানে ৪ ফিট ৬ ইঞ্চি এদিকে, এবং আমাদের দৈর্ঘ্যের দিকে আছে ৭ ফিট। এবং আমাদের যে কমন বেডরুমটা আমরা রেখেছি, সেই কমন বেডরুমটা মোটামুটি অনেক পর্যায়ে ভালো আছে, ১০ ফিট ৩ ইঞ্চি বাই ১০ ফিট ৪ ইঞ্চি। এবং এই কমন টয়লেটটাও ৬ ফিট ৭ ইঞ্চি বাই ৪ ফিট আমরা রেখেছি। এবং কিচেনটা দেখেন, কিচেনটা মোটামুটি একটু বড় একটা কিচেন আমরা পেয়েছি। কিচেনটা আমরা পাইছি এদিকে দৈর্ঘ্য দিকে পাইছি আমরা ৯ ফিট, এবং প্রস্থ দিকে আমরা পাইছি ৬ ফিট। তার এইটাই হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান, এবং এই প্ল্যানে হবে ২ তলা। এবং আমাদের এই প্ল্যানে আমাদের খরচ কত পড়বে আমরা এস্টিমেট বাইর করেছি। আমাদের এই ২ তলা ছাদ কমপ্লিট করতে ১৭ লাখ টাকা লাগবে। মানে শুধু ছাদ কমপ্লিট হবে, ঠিক আছে? ভিটি ভিটি পর্যন্ত হবে, এবং লং কলাম ছাদ, এম এবং ফার্স্ট ফ্লোরের কলাম ছাদ হয়ে যাবে কমপ্লিট। এই ২টি কলামে ১৭ লাখ টাকা। ফিনিশিং কাজ করতে একদম ফিনিশিং করতে আপনাদের ৩৫ লাখ টাকা কমপ্লিট করতে লাগবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ১৭ লাখ টাকায় আমাদের ২টি ছাদ কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা যদি এরকম অল্প জায়গার থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা প্ল্যান নিয়ে কাজ করবেন। তাহলে আপনাদের যেরকম জায়গায় হোক না কেন আপনাদের কাজটি অনেক সুন্দর হয়ে উঠবে, এবং জিনিসটা অনেক টাকা থেকে আপনারা নষ্ট থেকে আপনারা বাঁচতে পারবেন। অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজ অনেক ভালো হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।